সাত সকালে শহরের একাধিক জায়গায় ইডির হানা। নিউ টাউন সিআরপিএফ ক্যাম্প থেকে একাধিক জায়গায় ইডির তল্লাশি। ভুয়ো কল সেন্টার প্রতারণা মামলায় ধৃত কুণাল গুপ্তা। ইডির দাবি, প্রতারণার টাকা তার ঘনিষ্ঠদের ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। সেই সূত্র ধরেই কুণাল গুপ্তার ঘনিষ্ঠদের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে। আর সাত সকালে ইডির তল্লাশি অভিযান, একাধিক জায়গায় ইডির হানা। নিউ টাউন সিআরপিএফ ক্যাম্প থেকে একাধিক জায়গায় ইডির তল্লাশি। ভুয়ো কল সেন্টার প্রতারণা মামলায় ধৃত কুণাল গুপ্তা। ইডির দাবি যে প্রতারণার টাকা তার ঘনিষ্ঠদের ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে এবং সেই সূত্র ধরেই কুণাল গুপ্তার ঘনিষ্ঠদের বাড়ি ও অফিসে ইডির এই তল্লাশি অভিযান। আজ সাত সকালে ইডির তল্লাশি অভিযান। জায়গায় ইডির হানা। বেনিয়াপুকুরে ব্যবসায়ী শোয়েব আলমের বাড়িতে ইডির হানা। অভিযুক্ত কুণাল গুপ্তা ঘনিষ্ঠ ব্যবসায়ী শোয়েব আলম এবং তার বাড়িতে ইডির তল্লাশি অভিযান। 1000 কোটির সাইবার প্রতারণা মামলার তদন্তে নেমেছে ইডি। বেনিয়াপুকুরে ব্যবসায়ী শোয়েব আলমের বাড়িতে ইডির হানা। শোয়েব আলম হচ্ছে অভিযুক্ত কুণাল গুপ্তার ঘনিষ্ঠ এবং কুণাল গুপ্তার ঘনিষ্ঠদের বাড়িতে আজ ইডির হানা। সকাল থেকেই 1000 কোটির সাইবার প্রতারণা মামলায় ইডির এই তল্লাশি অভিযান। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রয়। বিক্রান্ত, কি আপডেট রয়েছে? অবধি কিন্তু তল্লাশি চলছে। ইডি যে অভিযান, সেই ইডির অভিযান এখন অবধি চলছে। শহরের দুটি জায়গায় একসঙ্গে এই তল্লাশি চলছে। একটা হচ্ছে বেনিয়াপুকুরে এবং একটা হচ্ছে তোমার বাগুইআটিতে একটি ভিআইপি রোড সংলগ্ন একটি অভিজাত আবাসনে কিন্তু তল্লাশি চলছে। বাগুইআটিতে যে তল্লাশি অভিযান চলছে সেখানে কিন্তু গৌতম গুপ্তর ফ্ল্যাটে তল্লাশি চলছে এবং তোমার বেনিয়াপুকুরে যে তল্লাশি চলছে সেটি হচ্ছে শোয়েব মালিকের যে ফ্ল্যাট, সেই আবাসনে সেই বাড়িটা তার তল্লাশি চলছে এবং কুণাল গুপ্তর সঙ্গে লিঙ্ক আপ পেয়ে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু সেখানে পৌঁছেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে নথিপত্র খতিয়ে দেখছেন। 1000 কোটি টাকার যে কল সেন্টার প্রতারণা মামলা, সাইবার প্রতারণার মামলায় কিন্তু বিধাননগর যে সাইবার থানা, সেই সাইবার থানা কিন্তু এই কুণাল গুপ্তাকে গ্রেপ্তার করে। এরপর ইডি আদালতে সহযোগিতা নিয়ে তাকে কিন্তু নিজেদের হেফাজতে নেয় এবং ইতিমধ্যেই 100 কোটি টাকার সম্পত্তি কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে। বেশ, ধন্যবাদ তোমাকে বিক্রান্ত।